বন্ধুরা কখনো ভেবে দেখেছেন একটা অদৃশ্য জাহাজ কিভাবে পুরো দুনিয়ার অর্থনীতিকে উল্টে দিতে পারে? হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। এমন এক রহস্যময় খেলা চলছে যার নাম হলো ঘোস্ট ট্যাঙ্কার্স। এখান থেকেই শুরু হতে পারে নতুন এক অর্থনৈতিক যুদ্ধ। আর এই খেলার মুখ্য চরিত্র হলো ইরান। বোমা নয়, মিসাইল নয়, এই অদৃশ্য জাহাজগুলি এখন আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইরান তেলের জাহাজ লুকিয়ে আমেরিকাকে ব্ল্যাকমেল করছে, কিভাবে চীন, রাশিয়া, ইরান একজোট হয়ে ডলারের শাসন শেষ করার ছক কষছে, আর কিভাবে ভারত এই পুরো গেমটাকে কূটনৈতিক এবং মিলিটারির মাধ্যমে কভার করছে। আর হ্যাঁ, একটি স্পেশাল পার্ট থাকছে যেখানে আমরা ব্যাখ্যা করব কিভাবে এই একটি ঘটনা ডলারের দাপট শেষ করতে পারে। বন্ধুরা, সবটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইরান যে তেল রপ্তানি করছে তার প্রায় 90%ই এখন লুকিয়ে যাচ্ছে এই রহস্যময় ঘোস্ট ট্যাঙ্কারের ভেতর। এই জাহাজগুলো স্যাটেলাইট সিগন্যাল বন্ধ করে দেয়, নিজের পতাকা বদলায়, মালিকানা বদলায়, যেন পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে যায়। এগুলোকে বলা হয় ঘোস্ট ট্যাঙ্কার্স। বন্ধুরা, এই ঘোস্ট ট্যাঙ্কার্সের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো লেনা নামের এক ট্যাঙ্কার, যেটা গ্রিস উপকূলে আটক হয়েছিল 2022 সালে। ইরানের তেল নিয়ে যাচ্ছিল, কিন্তু পরে সেই তেল ট্যাঙ্কার আবার ফিরিয়ে দিতে বাধ্য হয়, কারণ মামলা গড়ায় আন্তর্জাতিক আদালত পর্যন্ত। এই ধরনের ঘটনা প্রমাণ করে ঘোস্ট ট্যাঙ্কার মানে শুধুই লুকিয়ে তেল বেচা নয়, বরং এর পেছনে থাকে বিশাল কূটনৈতিক নাটক। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইরান দিনে 16 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করছে, যা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। এই তেল গিয়ে পৌঁছচ্ছে চীন, সিরিয়া, ভেনেজুয়েলার মতো দেশে, তাও আবার সব নিঃশব্দে। এই অদৃশ্য ট্যাঙ্কারগুলো কোন সাগরে চলে যাচ্ছে কেউ টের পায় না, অথচ চীনের বন্দরগুলিতে হঠাৎ দেখা যাচ্ছে ইরানের তেল। বন্ধুরা, মনে আছে তো 2018 সালে আমেরিকা ইরানের উপর ম্যাক্সিমাম প্রেসার পলিসি চাপিয়েছিল। আমেরিকার উদ্দেশ্য ছিল ইরানের অর্থনীতিকে ভেঙে ফেলা। কিন্তু 2024 সালে দেখা যাচ্ছে ইরান এই নিষেধাজ্ঞাকে একটি নতুন অস্ত্রে পরিণত করেছে। আমেরিকার নেভির চোখেও পড়ছে না এই জাহাজগুলো। ইন্স্যুরেন্স, ফ্ল্যাগ, অনারশিপ প্রতিদিন বদলাচ্ছে এই জাহাজগুলো। এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো চীন ইরানের তেল কিনছে বিশাল পরিমাণে ডিসকাউন্টে। চীন বলছে, আমরা আমেরিকার নিষেধাজ্ঞার তোয়াক্কা করি না, আর তাতে আমেরিকার মুখ চেয়ে থাকে অবাক হয়ে। এইভাবে যদি নিষেধাজ্ঞার মধ্যেও তেল বিক্রি হয়, তাহলে কি আন্তর্জাতিক নিয়মকানুন ধুলোয় মিশে যাবে না? বন্ধুরা, এই ঘোস্ট ট্যাঙ্কারের পেছনে আছে আরও বড় এক চক্রান্ত। 2024-এর মে মাসে চীন, রাশিয়া আর ইরান মিলে এক গুরুত্বপূর্ণ আলোচনা করেছে গোল্ড ব্লকড বা ক্রিপ্টো বেস কারেন্সি নিয়ে। তাদের উদ্দেশ্য একটাই, ডলারের বিকল্প তৈরি করা। কারণ চীন আর রাশিয়া অনেক দিন ধরেই ডি-ডলারাইজেশনের কথা বলে আসছে। তারা মনে করে বিশ্বের সব কিছু ডলারের উপর নির্ভর করলে আমেরিকার কাছে সবার মাথা নত করতে হয়, আর আমেরিকা এই সুযোগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে অন্য দেশের অর্থনীতি ধ্বংস করতে পারে। ইরান এই নতুন পরিকল্পনায় এখন এক গুরুত্বপূর্ণ অংশীদার, কারণ ইরানের হাতে আছে বিপুল পরিমাণ তেল, যা তারা ঘোস্ট ট্যাঙ্কার দিয়ে চুপিসারে বিক্রি করছে। আর সেই তেলের লেনদেন যদি ডলারের পরিবর্তে নতুন কোনো কারেন্সিতে হয়, তাহলে ডলারের চাহিদা একেবারে পড়ে যাবে। এই 3 দেশের পরিকল্পনা এমন যে তারা চায় নিজেদের মধ্যে লেনদেন করতে ডলারের পরিবর্তে সোনার নির্ভর বা ডিজিটাল মুদ্রা ব্যবহার করে, যেমন ক্রিপ্টো কারেন্সি বা নতুন কোনো ব্লকচেন ভিত্তিক পেমেন্ট সিস্টেম। চীন, রাশিয়া, ইরান ভাবছে তারা এমন এক ডিজিটাল কারেন্সি তৈরি করবে যেটি ব্লক চেইনে ট্রান্সফার হবে, তাই সুইফট বা আমেরিকার ব্যাংক সিস্টেমকে এড়িয়ে যাবে। এমনকি তারা নিজেদের সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি মানে সিবিডিসি ব্যবহার করতে পারে, যাতে লেনদেনের উপর আমেরিকার নজরদারি না থাকে। এর মানে দাঁড়ায়, তেলের দাম যদি ডলারে না ধরা হয়, তাহলে আমেরিকার গ্লোবাল রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের স্থান বিপদের মুখে পড়বে। আর ডলারের দাপট শেষ হলে আমেরিকার অর্থনীতি নড়বড়ে হয়ে যাবে। এই অ্যালায়েন্স বলছে, আমরা ডলার ব্যবহার করব না, নিজেদের মুদ্রা, নিজেদের নিয়ম তৈরি করব। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন, শুধু তেল নয়, ডলারের ভবিষ্যৎও এখন টলমল করছে। তাহলে কি সত্যিই পেট্রো ডলারের যুগ শেষ হতে চলেছে? বন্ধুরা, ভাবুন একবার,
যদি পেট্রো ডলার সিস্টেম ভেঙে পড়ে, তাহলে আমেরিকা ডলার ছাপতে পারলেও সেই ডলার আর কেউ নিতে চাইবে না। এর ফলাফল আমেরিকায় জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে পারে। বিদেশি পণ্য আমদানি করতে হলে আমেরিকাকে অন্য মুদ্রায় লেনদেন করতে হবে, আর তখন আমেরিকার মধ্যবিত্তের পকেটে টান পড়তে বাধ্য। কিন্তু এই পুরো খেলায় ভারত চুপচাপ এক বিশাল কৌশলগত ভূমিকা নিচ্ছে। কারণ ভারত জানে আমাদের অর্থনীতির প্রায় 80% জ্বালানি আমদানি নির্ভর। 2022 সাল থেকে 2024 সালের মধ্যে ভারত রাশিয়া থেকে প্রায় 7 থেকে 10 গুণ বেশি তেল আমদানি করেছে। কারণ রাশিয়া দিচ্ছে 30 থেকে 40% পর্যন্ত ডিসকাউন্টে। এতে ভারতের বিশাল অর্থ সাশ্রয় হয়েছে। কিন্তু ভারত এখানেই থামছে না। ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল বিনিয়োগ করছে। চাবাহার বন্দর হলো সেই দরজা যেটা ব্যবহার করে ভারত মধ্য এশিয়া, আফগানিস্তান, এমনকি ইউরোপের সাথে তেল গ্যাস ট্রেড করতে পারবে পাকিস্তানকে বাইপাস করে। ইন্ডিয়ান নেভি ইতিমধ্যে P-81 এয়ারক্রাফট INS কলকাতা, INS চেন্নাই পাঠিয়েছে পারস্য উপসাগরের নজরদারির জন্য। কারণ ভারত জানে পারস্য উপসাগরের পরিস্থিতি যে কোনো মুহূর্তে উত্তপ্ত হতে পারে, আর সেখানেই তেলের ট্রাফিক সবচেয়ে বেশি। কূটনৈতিকভাবে সৌদি, ইরান, আমেরিকা সবার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। কারণ ভারত জানে এই খেলা এক পেশে নয়। কারোর সাথে বেশি ঘনিষ্ঠ হলে আরেক পক্ষ কেঁপে যাবে, আর তেল ছাড়া আমাদের শিল্প, পরিবহন সব কিছু অচল। ভারতের লক্ষ্য একটাই, যাতে তেলের দাম কমে, কিন্তু কোনো ব্লকেই বেশি জড়িয়ে না পড়তে হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই খেলায় ভারত কি নিজের অর্থনীতি বাঁচাতে পারবে, নাকি শেষমেশ কোনো এক পক্ষের ফাঁদে পড়বে? কিন্তু বন্ধুরা, একটা বড় প্রশ্ন থেকেই যায়। যদি চীন, রাশিয়া, ইরান মিলে ডলারের বিকল্প চালু করে, তখন ভারত কি সেই তেলের লেনদেন সেই নতুন মুদ্রায় করবে, নাকি ডলারের সাথেই থেকে যাবে? কারণ ডলার ছেড়ে দিলে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, আর নতুন মুদ্রায় গেলে ভারত বিপদে পড়তে পারে বৈদেশিক আর্থিক বাজারে। তাহলে ভারত কোন দিক বেছে নেবে? বন্ধুরা, পৃথিবীর তেলের বাজার যদি একদিন বলে আমরা আর ডলারে লেনদেন করব না, তাহলে আমেরিকার অর্থনীতির ভিত নড়ে যাবে। কারণ ডলার এখন গ্লোবাল রিজার্ভ কারেন্সি, আর তার মূল ভিত্তি হলো পেট্রো ডলার সিস্টেম। তেল ছাড়া ডলারের চাহিদা থাকবে না, আর সেই ফাঁকেই চীন, রাশিয়া এবং ইরান ঢুকতে চাইছে তাদের নতুন মুদ্রা নিয়ে। ইরান যদি ঘোষ ট্যাঙ্কার চালিয়ে তেল বিক্রি করতে থাকে, আর চীন, রাশিয়া মিলে নতুন মুদ্রা চালু করে, তাহলে ডলারের সাম্রাজ্য ভেঙে পড়তে বেশি দেরি হবে না। তাহলে কি এবার সত্যিই ডলারের হার্টবিট বন্ধ হতে চলেছে? এখন প্রশ্ন তিনটি। 1, ইরান যদি এই ঘোষ ট্যাঙ্কার চালিয়ে যায়, তাহলে কি আমেরিকার প্রভাব চিরতরে শেষ হবে? 2, চীন, রাশিয়ার নতুন মুদ্রা কি ডলারের জায়গা নিতে পারবে? 3, ভারত কি তেলের এই ভূ রাজনৈতিক যুদ্ধে নিজের ভারসাম্য রক্ষা করতে পারবে? বন্ধুরা, কমেন্টে আপনার মতামত জানান। এবং ভারতের কি করণীয়? ভারতের কি ডলারের সাথে থাকা উচিত, নাকি নতুন মুদ্রার সাথে যাওয়া উচিত? আপনারা কি মনে করেন? কমেন্ট করুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।